এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর ৩ আসনের জামাতের মনোনীত প্রার্থী ও জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শাহজাহান মিয়া। জনাব শাহজাহান মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনারা মনোনয়ন দিয়েছে, অর্থাৎ জামাতে ইসলামী মনোনয়ন দিয়েছে আরও অনেক আগে। আপনার কাছে জানতে চাই যে কিভাবে আসলে আপনারা তরুণ ভোটারদের কাছে টানছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কিভাবে কাছে টানছেন? জি, ধন্যবাদ। ডিবিসি চ্যানেল বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল, এটা রোড টু পার্লামেন্ট আজকের এই আয়োজনে আমি টিভি কর্তৃপক্ষকে এবং অংশগ্রহণকারী সকলকে জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করছেন সেটা পরিষ্কারভাবে বলতে চাই, জামাতে ইসলামী সবসময় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে এবং বৈষম্যের সমাজ প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রায় 5 কোটিরও বেশি ভোটার নতুন ভোট দিবে। এই 5 কোটি ভোটারের মাঝে একটা বিরাট সংখ্যক আছে যারা এবারই প্রথমবারের মতো ভোট দিবে, আর একটা সংখ্যা আছে যারা ভোটার হয়েছিল কিন্তু গত 17 বছর ভোট দিতে পারে নাই। সব মিলে একটা বিরাট সংখ্যক আছে যারা তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো ভোট দেবে। তরুণদের ভাবনা হলো একটা অংশগ্রহণমূলক নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। সেই নির্বাচনের জন্য জামাতে ইসলামী কাজ করছে। জামাতের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হলো, তরুণরা হলো আমাদের সম্পদ। তরুণদের মেধা কাজে লাগাতে হবে। তরুণরা যাতে সত্যিকার অর্থে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তরুণদের ভাবনার ভিতরে প্রথমে আছে তরুণরা শিক্ষাঙ্গনে একটা ভালো পরিবেশ চায় এবং তারা শিক্ষা জীবন শেষ করে একটা ভালো কর্মের বা চাকরি জীবনের কর্মজীবনের একটা নিশ্চয়তা চায়। সেটা বিগত দিনে আমরা দেখছি অনেক বৈষম্য শিকার হয়েছে। দলীয় লোকেরা চাকরি পেয়েছে, আর মানে যারা আদর্শের বাহিরে তারা কিন্তু চাকরি পায় নাই যোগ্যতা থাকা সত্ত্বেও। কাজেই আমরা যেই বাংলাদেশের কথা চিন্তা করছি, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ তরুণরা তাদের মেধার ভিত্তিতেই চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। তরুণদেরকে আমরা সেই বিষয়ে কমিটমেন্ট দিচ্ছি। একই সাথে তরুণদের সাথে আমাদের একটা বিরাট সংখ্যক আছে বাংলাদেশে মানে অমুসলিম নাগরিক, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক বাংলাদেশে আছে। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সত্যিকার অর্থে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সকল ধর্মের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারবে। আমাদের পক্ষ থেকে আরো পরিষ্কার মেসেজ হলো, বাংলাদেশের যে কোনো ধর্মের নাগরিক হোক না কেন, তারা সকলেই বাংলাদেশের নাগরিক। একজন মুসলমান যেভাবে তাদের অধিকার ভোগ করবে, সাংবিধানিক যত রকমের অধিকার আছে তা ভোগ করতে পারবে নির্বাধায়, অনুরূপভাবে একজন অমুসলিমও তাদের সকল নাগরিক অধিকার ভোগ করতে পারবে। এরকম একটি মানবিক বাংলাদেশেরই স্বপ্ন দেখছি আমরা তরুণদের কাছে। আপনার কাছে জানতে চাই যে এতদিন যারা অন্যান্য দলের ভোটার ছিলেন বা যারা ভাবছেন যে অন্য দলে ভোট দিবেন, তারা আসলে কেন আপনাদেরকে অর্থাৎ জামাত ইসলামীকে কেন ভোট দিবে? জামাত ইসলামী একটা পরীক্ষিত দল, যে দল বিগত সময়ে অনেক মামলা হামলা, রিমান্ড, আয়নাঘর, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছে, কিন্তু কোন রকমের লোভনীয় অফার বা কোন রকমের সমঝোতা আপোষে তারা যায়নি। কাজে জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। কাজে এই দলের দ্বারা ইতিপূর্ব কখনো কোথাও ঘটে নাই, আমি জানি না কোথায় এরকম কোনো রেকর্ড আছে কিনা, আমার কাছে নেই, যে জামাত ইসলামী চাঁদা দাবি করছে, কারো বাড়ি দখল করছে, লুটপাট করছে, অথবা কারোর দোকানপাটে গিয়ে হামলা করেছে, এরকম কোনো নজির নাই। তরুণরা কিন্তু এরকম একটা বাংলাদেশ চায় এবং আজকের 5ই আগস্ট উত্তর বাংলাদেশের জনগণের মাঝে এটা একটা বড় ভাবনা যে আমরা একটা ভালো প্রার্থীকে চাই যারা কোনো রকমের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে নাই। তাছাড়া আরেকটি পয়েন্ট বলতে চাই, বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। আমাদের বিগত দিনের স্বাধীনতা উত্তর প্রায় সরকারের সময় বাংলাদেশ মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, একাধিকবার হয়েছে। এক এক সরকারের মেয়াদে একাধিকবার দুর্নীতিতে শ্রেষ্ঠ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেটা বাংলাদেশের জন্য একটা
বড় বেদনাদায়ক এবং বড় দুঃখের বিষয়। জি, এবং সেটা শাহজাহান মিয়া, আপনার আমাদের কাছে জানতে লজ্জার চাই যে বিষয়। অনেকেই আসলে বলে বা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে বলতে দেখা যায় যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা খর্ব হতে পারে, এরকমটা আসলে অনেকে শঙ্কা প্রকাশ করে। আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের আসলে কি কি সুবিধা হবে? না, সত্যিকার অর্থে বিষয়টা ভুল, বা এই মেসেজটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এবং এবং আমরা যাতে মানে এগিয়ে যেতে না পারি সেজন্য আমাদের বন্ধুরা, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালায়। সত্যিকার অর্থে ইসলামের নারীদের অধিকার দেওয়া হয়েছে, নারীরা তাদের সকল অধিকার ভোগ করতে পারবে। জামাতে ইসলামীর দৃষ্টান্ত হিসেবে আমরা বলবো, আমাদের দলে মানে আমাদের মানে নির্বাচন ইশতেহারে এবং আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের গঠনতন্ত্রে সকল জায়গাতেই আমাদের নারীদের একটা বিরাট অংশগ্রহণ আছে, এবং নারীরা আমাদের সকল কর্মকাণ্ডে আছে। আমাদের ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত সকল জায়গাতে আমাদের নারীর যে কোটা থাকা দরকার, নারীদের যে অংশগ্রহণ থাকা দরকার, সেটা নিশ্চিত আছে। আরো পরিষ্কারভাবে বলতে চাই, নারীরাও এ দেশের নাগরিক, তারা তাদের যাবতীয় কাজকর্ম করতে পারবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল কিছু করতে পারবে। বরং আমরা আরো নিশ্চয়তা দিতে চাই, এ দেশে নারী বান্ধব, নারীদের উপযোগী করে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে থাকবে। জি, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শক মন্ডলীকেও ধন্যবাদ, আমার প্যানেলের অন্যান্য অংশগ্রহণকারী আমার সতীর্থদেরকেও আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ।